রাম নারায়ণ রাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেডিটেশন বা ধ্যান সম্পর্কে। আমাদের সমাজে অনেকেই মেডিটেশন বা ধ্যান করেন, আবার অনেকেই করতে চাইলেও কিন্তু ধ্যান করার সঠিক পদ্ধতি কি, সঠিক উপায় কি, এসব নিয়ে বিভ্রান্তিতে থাকেন। যেমন আমরা যদি সকালে ধ্যান করি তাহলে কি সন্ধ্যাতেও ধ্যান করতে হবে, অথবা সন্ধ্যাবেলায় ধ্যান করলে তবে কি সকালেও ধ্যান করতে হবে, নাকি সকাল সন্ধ্যা দুবেলাতেই ধ্যান করা আবশ্যক? আমাদের কতক্ষণ ধ্যান করা উচিত বা কিভাবে করা উচিত, এমন অনেক প্রশ্ন আমাদের অনেকেরই মনে আসে। আজকের পর্বে আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন বিবেককে জাগ্রত করতে পারেন। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে উঠি। তাই প্রত্যেককে ধ্যান করতে হবে। প্রথমেই বলি, মেডিটেশন বা ধ্যান কি এবং কেন করতে হবে। ধ্যান করতে হবে কারণ এটি প্রয়োজনীয়। ধ্যান হলো এক প্রকারের শব্দ শক্তি, যা আমাদের দেহে বসবাসকারী 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে, যার ফলে আমাদের শরীর শক্তিশালী হয়, আমরা জীবন পাই এবং আমাদের চিন্তা ও বোঝার শক্তি বিকাশ হয়। এখন অনেকেই জানতে চাইবে এই শব্দ শক্তি কোথা থেকে আসে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। তাই প্রকৃতি, মহাসৃষ্টি, মহাকাশ, মহাবিশ্ব হলো সব কিছু যা আমাদেরকে জীবন দান করে। মেডিটেশন বা ধ্যান যা হলো এক প্রকারের শব্দ শক্তি, তা আমাদের সকলের মধ্যে রয়েছে। মানুষ, প্রাণী, গাছ গাছালি সবার ভেতরেই রয়েছে। এটি আমাদেরকে জ্ঞান ও চেতনা দেয়। ধ্যানের জন্য যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ তা হলো আপনার জীবনযাপন একটি নিয়ম মতো হতে হবে। সারাদিন কাজ করুন এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিন। তারপর ঘুমানোর ঠিক আগে যে কোনো আরামদায়ক ভঙ্গিতে বসে কিছুক্ষণ ধ্যান করুন। এই কাজ করে আপনি শুধু শান্তিই পাবেন না, সাথে সাথে আপনি ধ্যানের শব্দ শক্তির ইতিবাচক শক্তিও পাবেন। ধ্যান করার সময় মহাগুরুর দেওয়া বীজ মন্ত্র রাম নারায়ণ রাম জপ করুন। তারপর দেখতে পাবেন জীবন কত আনন্দময় হয়ে উঠবে। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে যুক্ত হবেন, তখন আপনি সমগ্র মহাবিশ্বের সাথে যুক্ত হবেন। সমগ্র মহাবিশ্ব এই বীজ মন্ত্রের মধ্যে নিহিত আছে। তাই সকলের অবিরাম রাম নারায়ণ রাম নাম জপ করা উচিত। এটি স্বয়ং সম্পূর্ণ। এই বীজ মন্ত্র আমাদের বিবেক ও চেতনাকে জাগ্রত করে। তুলসী দাসজিও বলেছিলেন, কলিযুগে কেবল রামের নামই ভিত্তি। রাম নাম দিয়েই আপনার সমস্ত কষ্ট, ব্যাধি, বাধা, বিপত্তি দূর হয়ে যাবে। প্রতিটি রোমে যিনি বাস করেন তিনিই রাম। এই রামের মধ্যেই রাম নারায়ণ রাম যুক্ত হয়েছে। এই বীজ মন্ত্রটি সকলের জপ করা উচিত। আর তারপরে দেখতে থাকুন আপনার জীবনে কিভাবে ইতিবাচক পরিবর্তন আসতে থাকে। রাম নারায়ণ রাম নামে শান্তি ও শক্তি আছে, যা আপনাকে শক্তিতে ভরিয়ে দেয়, আপনাকে আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম করে তোলে। এটি আপনাকে মহাবিশ্বের ব্রহ্ম সত্যের সাথে সংযুক্ত করে। বর্তমান সমাজে প্রায়ই মানুষের মনে হতাশা দেখতে পাওয়া যায়। জীবনে মানসিক চাপ ও হতাশা বর্তমান। এসব কারণে একজন মানুষ সামাজিকভাবে তার আনন্দ প্রকাশ করতে পারে না। এই সমগ্র সৃষ্টির প্রতিটি মানুষ, প্রাণী সুখ শান্তি চায়, ধনী হতে চায়। তার জন্য সমস্ত রকমের চেষ্টা করে, কিন্তু যখন ব্যর্থ হয়, সফল হতে পারে না,
তখন হতাশ হয়ে পড়ে। এই ধরনের মানুষেরা ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তারা তাদের কামনা বাসনা সুখ প্রকাশ করতে পারে না। কেউ যদি এমন পরিস্থিতিতে পড়ে তবে সে কিভাবে তা থেকে বেরিয়ে আসবে, তার একমাত্র উপায় হলো রামনারায়ণ রাম নামের জপ। এই বীজমন্ত্র জপ করার জন্য কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না। আপনি আপনার দৈনন্দিন কাজ করার সময়ও এটি জপ করতে পারেন, অথবা আপনি সৎসঙ্গের মাধ্যমেও রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। বর্তমানে নিজের বিবেককে জানা খুবই প্রয়োজন, কারণ এই বিবেক ও প্রজ্ঞা আপনাকে জীবনে সুখ শান্তি ও সাফল্য এনে দেয়, সঠিক পথ দেখায়। এটি আপনার বিচক্ষণতার বৃদ্ধি ঘটায়, চিন্তা করার এবং বোঝার আভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটায়। এই বিচক্ষণতার উৎপত্তি হয় রামনারায়ণ রাম নামের জপ থেকে। এই বীজ মন্ত্রটি জপ করার সাথে সাথে আমাদের অন্তর্নিহিত জ্ঞানের জন্ম হয়। তাই প্রত্যেকের অবিলম্বে রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করা উচিত।